ভারতকে নকল পাকিস্তানের বিশ্বের দরবারে তড়িঘড়ি প্রতিনিধি দল টুকলিবাজ পাকিস্তানের নেতৃত্বে থাকবেন বিলাওয়াল জারদারি এবং পাকিস্তানের এই উদ্যোগ কেন? পাকিস্তানের উদ্যোগ কি সফল হবে? এই প্রশ্নই উঠতে শুরু করেছে। একদিকে আমরা জানি যে ভারতের প্রতিনিধি দল 7 সদস্যের প্রতিনিধি দল বিশ্বের দরবারে ঐক্যবদ্ধ ভারতকে তুলে ধরতে প্রতিনিধি দল যাচ্ছে, গঠন করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। পাশাপাশি পাকিস্তানের তরফ থেকে নেতৃত্বে থাকবেন বিলাওয়াল জারদারি। এবং পাকিস্তানের এই উদ্যোগ কি সফল হবে? পাকিস্তানের এই উদ্যোগ তড়িঘড়ি কেন এই উদ্যোগ নেওয়া হয়েছে পাকিস্তানের, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতকে নকল পাকিস্তানের এবং বিশ্বের দরবারে পাকিস্তানকে তুলে ধরতে এবার বিলাওয়াল জারদারি পাকিস্তানের এই উদ্যোগ কেন, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। পাকিস্তানের উদ্যোগ কি সফল হবে? ভারতকে নকল পাকিস্তানের এবং ভারত যেহেতু 7 সদস্যের প্রতিনিধি দল গঠন করা হয়েছে ভারতের তরফ থেকে, ঐক্যবদ্ধ ভারতকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য এবার টুকলিবাজ পাকিস্তানের তরফ থেকেও নেতৃত্বে থাকবেন বিলাওয়াল জারদারি। পাকিস্তানের এই উদ্যোগ কেন, সেই নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন। এই উদ্যোগ কি সফল হবে? আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়ন্তদা, পাকিস্তানের এই তড়িঘড়ি উদ্যোগ, এই উদ্যোগ কি সফল হবে? দেখো জয়িতা, পাকিস্তান যেটা করছে সেটা হচ্ছে যে মানে প্রথম থেকেই তো পাকিস্তান ভারত যেটা করে সেটা প্রথমে তারা করে না, এবং তারপরে সেটাকে কাউন্টার করার জন্য পাকিস্তান সবসময় পথে চলে। এমনকি পরমাণু যে পোখরান বিস্ফোরণ সেটাও তো ভারত যেটা করেছে সেটা আগে করেছে, এবং অটল বিহারী বাজপেয়ীর সময় পোখরান 2 সেটাও কিন্তু যখন হলো তারপর পাকিস্তান তারাও বলল যে আমরাও তাহলে পরমাণু যুদ্ধ করব। অর্থাৎ সবসময় পাকিস্তান কিন্তু মনে করে ভারতে একটা অদ্ভুত কমপ্লেক্স আছে। ভারত একটা এত বড় দেশ, 140 কোটি মানুষের বসবাস, সেখানে পাকিস্তানের সাথে ভারতের কোনো তুলনা হয় না। এইটা পাকিস্তানের মনস্তত্ত্ব হচ্ছে, পাকিস্তান কিছুতেই সেটা বুঝে উঠতে পারে না, এবং তার ফলে ভারত যেটা করেছে সেটাই পাকিস্তান করতে যায়, কিন্তু করতে গিয়ে কিন্তু সবসময় ব্যর্থ হয়েছে, প্রতিটা যুদ্ধে হেরেছে। এখন এবার যেটা হলো সংসদীয় প্রতিনিধি দলের ক্ষেত্রেও পাকিস্তান মনে করলো যে তাহলে আমরাও কাউন্টার করব। ভারত যদি বিশ্ব জনমত গঠনের জন্য সংসদীয় প্রতিনিধি দলকে বিভিন্ন প্রান্তে পাঠায় ভারতের বাইরে এবং রাষ্ট্রসংঘের কাছে যাবে, তাহলে পাকিস্তানও একটা প্রতিনিধি দল নিয়ে, কিন্তু পাকিস্তানের সংসদীয় দলের শক্তি কোথায়? ভারতের সাথে কোনো নো ম্যাচ। ভারত একটা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। বিজেপি আমার ভালো লাগুক আর না লাগুক, এই মুহূর্তে বিজেপি কিন্তু গোটা পৃথিবীতে সব থেকে বড় রাজনৈতিক দল, এবং সেখানে বিজেপি ভারতের যে সর্বদলীয় একটা প্রতিনিধি দল তৈরি করা, তার মানে কি একটা মাল্টিপার্টি সিস্টেম আছে আমাদের দেশে, একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা তো রয়েছে, এবং সেখানে এখনো পর্যন্ত আমাদের দেশে কিন্তু কখনো মিলিটারি শাসন হয়নি। পাকিস্তান তো চালায় সেনাবাহিনী। ওদের গণতন্ত্রটাই তো ওদের একটা মানে কি বলবো যে ওটা হয় না, ওদের ওটা কাঁঠালের আমসত্ব। সুতরাং এই পরিস্থিতিতে পাকিস্তানের একটা অক্ষম প্রচেষ্টা যে আমরা একটা ভারত যখন করছে আমরাও করব, কিন্তু অতীতেও দেখেছি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পর্যন্ত চীন সেই নিরাপত্তা পরিষদের সদস্য, ভারত এখনো হতে পারেনি, চেষ্টা করছে কিন্তু ভারত সদস্য নয়। তা সত্ত্বেও সেই নিরাপত্তা পরিষদেও কিন্তু পাকিস্তানকে যখন টেররিস্ট বলা হলো, পাকিস্তানের সঙ্গে টেররিজমে যুক্ত করা হলো, তখন চীনও কিন্তু বাঁচাতে পারেনি পাকিস্তানকে। পাকিস্তান তো নিজে সদস্য নয়, কিন্তু চীনের সমর্থন চেয়েছিল। এটা সত্ত্বেও কিন্তু নিরাপত্তা পরিষদেও কিন্তু পাকিস্তান পেরে ওঠেনি। তাহলে আজকে কিন্তু টেরর লিস্ট থেকে তাদের নামগুলো তো তার বাদ দিতে পারেনি, যে সমস্ত জঙ্গি এবং তালিবানি শক্তিরা যেভাবে নাশকতামূলক কাজ করছে। সুতরাং এখন ভৈরব গতিতে যখন ভারত আরো এগোচ্ছে আন্তর্জাতিক দুনিয়ায়, তখন এটা পাকিস্তানের একটা প্রচেষ্টা, এ প্রচেষ্টা সফল হতে পারে না। এবং সেখানে কিন্তু তবে এটা বলা যায় যে পাকিস্তান কেন করছে, যদি জুইটা আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো জুইটা এটা করছে পাকিস্তান একটাই কারণে, যে পাকিস্তানটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। বালুচিস্তান শুধু নয়, পাকিস্তানের ভেতরেও অভ্যন্তরীণ কলহ, সেনার সাথে রাজনৈতিক কর্তৃত্বের কলহ, সেখানে এইটা করে
পাকিস্তানের যারা মানুষ, পাকিস্তানের যারা ভোটার, পাকিস্তানের যে অডিয়েন্স, সেই পাকিস্তানের জনসমাজের কাছে দেখাতে চাইছে যে ভারত করছে, দেখো আমরাও তাহলে কিছু কম যাই না। কিন্তু এটা কিন্তু মানে এটা হাস্যকর একটা অবস্থান, যেটা গোটা দুনিয়া কিন্তু হাসছে পাকিস্তানের এই অবস্থানে। জয়িতা, ধন্যবাদ জানাবো জয়ন্তদা। ভারতের তরফ থেকে যে প্রতিনিধি দল গঠন করা হয়েছে 7 সদস্যের, বিশ্বের দরবারে ঐক্যবদ্ধ ভারতকে বার্তা দেওয়ার জন্য, এবং এর পাশাপাশি এবার পাকিস্তানের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ কেন নেওয়া হলো এবং এর নেতৃত্বে থাকবেন বিলাওয়াল জারদারি। বিশ্বের দরবারে পাকিস্তানকেও তুলে ধরতে এবার নেতৃত্ব থাকবেন বিলাওয়াল জারদারি। ভারতকে নকল পাকিস্তানের, এবার পাকিস্তানের তরফ থেকেও এই একই উদ্যোগ নেওয়া হয়েছে ভারতকে নকল করে।